হেঁটেছি স্বপ্নের হাত ধরে, পেরিয়ে রাত একাকি ভরে, লিখেছি কতবার নাম ধরে যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টু মন্ডল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। গুড মর্নিং। কারণ এখন বাজে 4:24। তো রেডি হয়ে গেছি, দেখো ব্যাগপত্র রেডি ওইদিকে। আমি কালকেই ব্যাগপত্র রেডি করে রেখেছিলাম, আর আজকে যে উঠলাম, উঠে ব্রাশ ট্রাশ করে স্নান করে রেডি হয়ে গেলাম একবারই। তো এত সাজুগুজু করেছি, কোথায় যাচ্ছি এত সকালবেলা ভোরবেলা, তার মধ্যে আবার ব্যাগপত্র নিয়ে, কী ব্যাপার কাউকে জানাইনি তো, এটা সারপ্রাইজ, তোমরা পরে জানতে পারবে। তো চলো এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি আমার সঙ্গে থেকো, অবশ্যই তোমরা দেখতে পারবে। আর তো চলো একবারই দেখা হচ্ছে সেখানে গিয়ে, কোথায় আমরা যাচ্ছি। টাটা। তো ফ্রেন্ড, আমি কিন্তু এই ব্যাগটা কালকে রাত্রিবেলায় গুছিয়ে রেখেছিলাম, আর আজকে আমি ভোরবেলায় এই ভিডিওটা করছিলাম। আর এই ব্যাগের মধ্যে সব কিছু জিনিস কিন্তু আমারই, বড় একটা জিনিসও নেই। ওর জন্য ওর আলাদা ব্যাগ আছে, আর ও নিজেই গুছিয়েছে নিজের ব্যাগ। তো ও একটু চেক করে নিচ্ছিল অন্য ঘরে, আর আমি এইদিকে এই সুযোগের মধ্যে একটু ভিডিওটা করে নিলাম। আর তারপরে যখন আমরা বেরিয়েছিলাম তখন না একটু অন্ধকার ছিল, তখন আমি ভিডিও করিনি। আর তারপরে যখন সূর্য উঠেছে, ও মাই গড কি সুন্দর লাগছিল। আর তারপরে দেখো একটু হালকা কুয়াশা পড়েছে, তাই তো? হ্যাঁ, যেহেতু শরৎকাল চলেই এসছে, মানে ওই দুর্গাপুজো চলে এসছে, তো দুর্গাপুজো কালী পুজোর পরেই তো শীতটা পড়েই যাবে, এর জন্য কিন্তু হালকা হালকা একটু কুয়াশা পড়ছিল। আর যেহেতু আমরা গ্রামের সাইডে একটু যাচ্ছি, তো একটু বেশি কুয়াশা পাচ্ছিলাম। তো মজাই হচ্ছিল, খুব আনন্দ লাগছিল। অনেক দিন পর আমরা বাইকে ঘুরু করছি। আর তারপরে দেখো মাঝখানে মানে চা খেতে নেমেছে, আর এত রোদ দিয়েছে আর কি বলি। যাই হোক, রোদ দিয়েছে ভালোই হয়েছে, না হলে তো বৃষ্টি হলে তো অবস্থা খারাপ হয়ে যেত। হেঁটেছি স্বপ্নের হাত ধরে, পেরিয়ে রাত একাকি ভরে, লিখেছি কতবার নাম ধরে যে ঠিকানা লিখবো চিঠি, খুঁজবো তোমার। হেঁটেছি স্বপ্নের হাত ধরে, পেরিয়ে রাত একাকি ভরে, দেখেছি কতবার নাম ধরে যে ফ্রেন্ড, তোমরা কি দেখতে পাচ্ছ বলো 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 বলো। হ্যাঁ, তোমরা যেটাই দেখতে পাচ্ছ আমিও সেটাই দেখতে পাচ্ছি। ওয়াও, মায়াপুর কি সুন্দর লাগছে বলো তো। তো যখন আর কি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো মায়াপুরের মন্দিরটা দেখার পর এত যে মনে শান্তি আসে, তো আর বলার মতো না। আর ভিডিও করছিলাম, কি ভালো লাগছিল দূর থেকে না বেশি ভালো লাগে, আর কাছে গেলে তো অন্যরকমই জগতে চলে যাওয়া যায়, তাই না? যারা যারা মায়াপুরে এসছো তারা বলো ঠিক কি না ভুল, বলো ঠিক বললাম তো? মানে অন্য জগতেই একদম চলে যাই আমরা
আমার তো সেরকমই লাগে। তো চলো একবারই দেখা হচ্ছে মায়াপুরে গিয়ে, আজকে কি কি করছি সেখানে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে চলো। রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তো ফ্রেন্ড, আমরা যেহেতু ভোরবেলায় বেরিয়েছিলাম এর জন্য আমরা মায়াপুরে তাড়াতাড়ি চলে এসলাম, ওই 7:30টার মধ্যেই আমরা চলে এসেছিলাম। কিন্তু আমাদের রুম দেবে 9টার সময়, মানে এন্ট্রি আমাদের 9টার সময়। এর জন্য আমরা এত তাড়াতাড়ি যেতে পারিনি। তো কি করব, এখন কোথায় যাব? এর জন্য আমরা চলে আসলাম মায়াপুরে। তো মায়াপুরে মন্দিরে একটু হরে কৃষ্ণ কীর্তন নাম করে নিলাম। তো এত ভালো লাগছিলো কি বলবো, মানে কি বলবো, বলার ভাষাই নেই। তো ওখানে অনেকটা সময় আমরা কাটিয়ে দিয়েছিলাম, তারপরে একটু বসেছিলাম ওখানে গাছের নিচে। তারপরে আমরা চলে আসলাম গোশালায়। তো গোশালায় আসার পর এত গরু দেখার পর, মানে গরুগুলোর মুখটা করে জানি, মানে প্রত্যেকটা গরুর মুখটা করে জানি আলাদা আলাদা অন্যরকম। আর শিংগুলোর কথা তো বলাই যায় না, কত বড় বড়, মানে অনেক বড় বড়। আমরা যেরকম সাধারণ বাড়িতে মানে গরু টরু দেখে মানে দেখিয়ে এসছি আর কি, আমাদের বাড়িতেই গরু আছে আমার বাবার বাড়িতে। তো ওখানে যেরকম গরুগুলো, তো এখানে আর কি গরুগুলোর মুখটা করে না একদম পুরোই আলাদা। তো অনেকটা টাইম আমরা এখানেই কাটিয়ে দিয়েছিলাম। ও তারপরে আমরা রুমে গেছিলাম মানে 9টা 9:30টার দিকে আমরা গেছিলাম। তো তারপরে আর কি করব, এখানে এই যে ঘোরাঘুরিই করছি, টাইম তো কাটাতে হবে নাকি। আর আজকে এতটাই রোদ দিয়েছে না, আর কি বলবো। আসলে কি বলো তো, আমি যেখানেই যাই না কেন, হয় রোদ দেবে প্রচুর রোদ, আর না হলে একটু বৃষ্টি বৃষ্টি এরকম দেবে, মানে ভালো ওয়েদার দেবে না, যে বৃষ্টিও না আবার রোদও না, এরকম ওয়েদার আমার সঙ্গে হয় না। আর দেখো আমি ঘেমে একদম হয়ে গেছি, এত ঘেমে গেছি আর কি বলবো। আর না কীরকম ক্লান্ত ক্লান্ত ভাব চলে এসেছিলো। আর তারপরেই দেখো এতক্ষণ পর 9:30 বাজে, আর এখন আমরা রুমে ঢুকতে পারলাম। নাহলে 7:30টার সময় এসে, আর এখন আমরা রুমে ঢুকছি। এই যে আমাদের রুম, ভালো করে দেখাবো পরে রুমটা। এখন আমি ফ্রেশ হয়ে নেব। তো ফ্রেন্ড চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। কিন্তু হ্যাঁ, লাইকটা আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে যাবে, ঠিক আছে? চলো টাটা। কত সুন্দর লাগছে দেখো, বাই বাই।